স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে নমস্কার ও আদাব জানিয়ে শুরু করতেছি আজকের একটি ভিডিও। আজকে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে চলেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি গিজারের ডিপি গ্যাং সুইচ কানেকশন করবেন। সেই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। আসলে পুরো ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না কীভাবে এই কাজটা করা হয়েছে। তো শুরু করা যাক আজকের ভিডিও। এই হলো আমাদের গিজার সুইচটি। এই যে দেখতে পাচ্ছেন এখানে এল আউট দেওয়া আছে আর এখানে এন আউট দেওয়া আছে। এক কথা শেষ, আমাদের যে গিজারের লাইনটা যাবে দুইটা তার এখানে নিউট্রালে আউট পয়েন্টে দিতে হবে, এখানে ফেস আউট পয়েন্টে দিতে হবে। আর এই পাশ দিয়ে আমাদের লাইনটা ঢুকবে, এই যে এল ইন দেওয়া আছে, এই পাশে আমাদের লাইনটা ঢুকবে, এই পাশ দিয়ে আমাদের পার হয়ে যাবে। স্যাম এটা হচ্ছে আমাদের আর্থিং মানে গ্রাউন্ডিং, এই গ্রাউন্ডিংটাও আমরা কানেকশন করে দিব। আর এটা আমাদের এই দিক দিয়ে ঢুকবে, এই পাশ দিয়ে বের হয়ে আসবে। এটা 32 এম্পিয়ার 250 ভোল্ট। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা কাজ করবেন। আপনারা অবশ্যই দেখছিলেন এটা আমাদের এল আউট, যেহেতু এটা এল আউট আমাদের এই যে এটা আমাদের এল আউটে আমাদের ফেস তার ঢুকাই দিতে হবে। ঢুকিয়ে দেওয়ার পরে যে টাইট দিতে হবে যথেষ্ট পরিমাণে, তার কারণ এখানে লুজ কালেকশন রাখা যাবে না। যদি লুজ কালেকশন রাখি আমরা তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে, সেই জন্য আমাদের লুজ কালেকশন রাখা যাবে না। এটা হলো এল আউট, এটা আমাদের গিজারের তার, এটা আমাদের গিজারে ডাইরেক্টলিভাবে যাবে। আর এটা আমাদের আউট নিউট্রাল, এটা আমাদের নিউট্রাল। এখন এটা আমাদের ফেস, এই যে আমরা ফেসটা ঢুকে দিলাম। এটা আমাদের নিউট্রাল ইন, এদিক দিয়ে নিউট্রাল ঢুকবে। এই যে হয়ে গেল। এটা আমাদের এখন বডি করতে হবে। আমাদের এই যে এই বডিটা আছে, এটা আপনাদের গিজারে যাবে, প্লাস এই যে আপনার বডিটা আছে এই পাশ দিয়ে আমাদের এই সুইচ বোর্ডেও বডি হয়ে যাবে। এই যে এটা হয়ে গেল। আর এটা আমাদের বাথরুমের লাইট পয়েন্ট, এই লাইট পয়েন্ট আইপিএস দিয়ে হবে, এই জন্য আইপিএসের তারা এটা নিয়ে আসছি। এটা হচ্ছে আইপিএস, এটা হচ্ছে আমাদের বাতির পয়েন্ট। এই যে এখন আমরা এটা সেট করব। হ্যাঁ বন্ধুরা, আরেকটি বিষয়, আমাদের গিজারের তারটি 36 দিতে হবে, 2.0 RM তার। এখন আমরা কভারগুলো খুলে নিব। কভারগুলো খুলে নেওয়ার পর আমরা ওই যে গ্যাং স্ক্রু দিয়ে আমাদের গ্যাং স্টিল বোর্ডে সেট করব। তো ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকেন। হ্যাঁ বন্ধুরা, আমার প্রতিটি ভিডিও যদি আপনারা নিয়মিত দেখেন তাহলে আপনারা ইলেকট্রিক কাজে অভিজ্ঞ হবেন এবং এই ইলেকট্রিক কাজ করে আপনারা জীবিকা নির্বাহ করতে পারবেন। বোর্ড লাগার পূর্বে আপনাদের যে বিষয়টি দেখতে হবে, বোর্ডের যে তারগুলো আছে সেই তারগুলো সুন্দরভাবে ঢুকাই দিতে হবে। ঢুকাই দিয়ে আমাদের বোর্ডটি সুন্দরভাবে টাইট দিতে হবে। আপনারা স্টার স্ক্রু অথবা গ্যাং স্ক্রু দিয়েও দিতে পারেন। আমি স্টার স্ক্রু দিয়ে দিচ্ছি, তার কারণ এটি খুব দ্রুতভাবে কাজটি হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি প্রতিনিয়ত ইলেকট্রিক ওয়াটার লাইন, স্যানিটারি, পল্লী বিদ্যুৎ, প্লাস্টিক সিলিং, ফ্যান, মোটর, বিভিন্ন ধরনের টিপস এবং বিভিন্ন ধরনের কাজের ভিডিও প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি আমার এই চ্যানেলে। আপনারা দেখছেন অল ফেমাস টিপস। তাই প্রতিটি ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিবেন, তার কারণ এগুলো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং সকল সমস্যা সমাধান করতে পারেন। আর আরেকটি কথা বন্ধুরা, আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। আর কোনো সমস্যা হলে বা কোনো দরকার যদি কোনো দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আমাদের কাজটি চলতেছে, আপনারা দেখতে থাকুন, কিছুক্ষণের মধ্যে আমাদের কাজটি কমপ্লিট হবে। তো বন্ধুরা, আপনাদের স্ক্রু যদি টাইট দেওয়া হয়ে থাকে একটু হালকা করে টাইট দিবেন, যাতে করে আপনারা এগুলো একটু মেজারমেন্ট করে বসাইতে পারেন। মেজারমেন্ট করে বসানোর পর আপনারা ভালোভাবে টাইট দিয়ে নেবেন, যাতে করে কোনো প্রকার লুজ অথবা না নড়ে। হওয়ার পরে আপনারা
বোর্ডের যে কভারগুলো আছে সেই কভারগুলো বসে দিবেন। দেখেন বন্ধুরা কি সুন্দর লাগতেছে। ইতিমধ্যে আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে। এটি আমাদের বাথরুমের সুইচ এবং এটি আমাদের গিজারের সুইচ।